হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? বরিশালিয়া মাইয়া চলে আসছি আজকে একটা মেকআপ টিউটোরিয়াল ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে দেখাবো খুব সুন্দর একটা আই লুক প্লাস হচ্ছে হোয়াইট কম্বিনেশনের ড্রেস বা হোয়াইট টি শার্ট পরার পরে আমরা কি মেকআপ লুক নিতে পারি, কি টাইপের মেকআপগুলো আমরা করতে পারি। আজকে টিউটোরিয়ালটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। তো প্রথমে হচ্ছে আমি আমার স্কিনটাকে প্রিপেয়ার করে নিব। এর জন্য দরকার হবে প্রথমে আমার একটা সুন্দর প্রাইমারটা দিয়ে স্কিনটাকে ময়শ্চারাইজ করে নিতে হবে, না হয় ফাউন্ডেশন অ্যাপ্লাই করার পরে হচ্ছে ফেটে যাবে। আমি প্রাইমারটা অ্যাপ্লাই করে নিব। তোমরা যারা ভিডিওগুলো দেখো এবং কী টাইপের টিউটোরিয়াল চাচ্ছ আপুরা অবশ্যই কিন্তু আজকে কমেন্টের মাধ্যমে জানাবে। তো হচ্ছে আমি প্রথমে প্রাইমারটা অ্যাপ্লাই করে নিব। প্রাইমারটা অ্যাপ্লাই করার পরে স্কিনটাকে খুব সুন্দরভাবে রিপেয়ার করার পরে তারপরে হচ্ছে কি আমি আমার ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করব। তো হচ্ছে আমি এটাকে খুব সুন্দরভাবে সেট করে নিচ্ছি। তো প্রাইমারটা হচ্ছে ভালোভাবে অ্যাপ্লাই করতে হবে। যেই জায়গাগুলোতে একটু বেশি ডার্ক সার্কেল আছে বা হচ্ছে যেখানে স্পট আছে সেই জায়গাগুলো বেশি দিতে হবে, না হয় ফাউন্ডেশনটা ভালোভাবে অ্যাপ্লাই করলে স্কিনের সাথে সেট হবে না। তো হচ্ছে স্কিনের সাথে ভালোভাবে সেট হওয়ার জন্য অবশ্যই আমাদের কী করতে হবে, ফাউন্ডেশনটা সুন্দরভাবে ফেসে অ্যাপ্লাই করতে হবে। তো প্রাইমারটা আমি দিয়ে দিলাম। এরপরে হচ্ছে 2 মিনিট ওয়েট করব। ওয়েট করার পরে আমি ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করব। ঠিক আছে, তোমরা যারা আমার ভিডিওগুলো দেখো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং কেমন লাগে ভিডিওগুলো অবশ্যই আমাকে জানাবে। ঠিক আছে, এই হচ্ছে আমি ফিটমি প্রাইমারটা অ্যাপ্লাই করে নিলাম। ফিটমি প্রাইমার কিন্তু অনেক ভালো একটা স্কিনে শ্যুট করে। তোমরা যদি অন্য কোনো ব্র্যান্ড ইউজ করতে পারো, জানি না কার স্কিনে কী রকমের শ্যুট করে, বাট আমি যতগুলো দেখেছি যে যারা ফিটমিটটা ইউজ করে তাদের স্কিনে খুব সুন্দরভাবে এটা কিন্তু ফিটমিটটা অ্যাপ্লাই করলে সেটা খুব সুন্দরভাবে সেট হয়ে যায়। এরপরে আমরা যেটা করব, এরপরে হচ্ছে আমি ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করব। ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করার পরে আমি হচ্ছে এরপর লুজ পাউডারটা অ্যাপ্লাই করব। বাট ফাউন্ডেশনের আগে কিন্তু একটু ফেসটাকে শুকিয়ে নিতে হবে। ঠিক আছে, ফেসটা যদি ভালোভাবে শুকিয়ে যায় তাহলে তোমার ফাউন্ডেশনটাও কিন্তু খুব সুন্দরভাবে ফেসের সাথে সেট হবে। এরপর হচ্ছে আমি ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করে দেবো। আমি 3 থেকে 4 মিনিট ওয়েট করলাম। ওয়েট করার পরে আমি হচ্ছে ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করে একটু এটাকে ব্লেন্ড করে নিব ফেসের সাথে। আর আমি যে ফাউন্ডেশনটা ইউজ করি এটা তোমরা সবাই জানো যে এটা কিন্তু একদম বিবি ক্রিমের মতো কাজ করে। তুমি চাইলে শুধু ফাউন্ডেশনও অ্যাপ্লাই করতে পারবে, লুজ পাউডার না ইউজ করলেও তোমার স্কিনটা অনেক বেশি লাইট দেখাবে। সেক্ষেত্রে তোমার আলাদা করে আর ফাউন্ডেশন হচ্ছে প্রাইমার কনসিলার এগুলো ইউজ করতে হবে না। ঠিক আছে, একসাথে তুমি ফাউন্ডেশন থেকে একটা ফুল কভারেজ পেয়ে যাবা, যেটা তোমার হচ্ছে প্রাইমার আলাদা করে আর ইউজ করতে হবে না। খুব সুন্দর একটা হচ্ছে তোমরা মেকআপ এবং ফেজের একটা যে ব্রাইটনেস সেটা কিন্তু চলে আসবে। এটা হচ্ছে আমি এখন আস্তে আস্তে করে ড্যাব করে স্কিনের সাথে বসিয়ে দেবো। যাদের স্কিনে ফাউন্ডেশন হচ্ছে ভালোভাবে শ্যুট করে না বা বসে না, ফেটে যায়, তারা একটু অবশ্যই তোমরা মাসে 2-1 বার হচ্ছে পার্লারে গিয়ে বা ঘরে বসে স্কার্ফ দিয়ে ফেসটাকে একটু ম্যাসাজ করে নিবে। যদি ম্যাসাজ করে নাও তাহলে তোমার স্কিনটা একটু স্মুথ হবে এবং ভিতরে যে পোর্সগুলো আছে সেগুলো রিমুভ হয়ে যাবে, বা স্কিনটা যদি কালচে হয়ে যায় একটু লাইট হবে। সেক্ষেত্রে তোমার স্কিনে কিন্তু ভালোভাবে তুমি মেকআপটা সেট করতে পারবে। ঠিক আছে, তোমরা সবাই একটু হচ্ছে মেকআপ যারা করো তারা মাঝে মধ্যে একটু পার্লার থেকে ঘুরে আসবা। দেখা যায় ফেসিয়ালও নিতে পারো বা ঘরেই বসে তোমরা করতে পারো। ঘরে বসে তোমরা যে প্রোডাক্টগুলো আছে ইউটিউব দেখে তোমরা সেই প্রোডাক্টগুলো কিন্তু সব থেকে পারচেস করে নিজেরাই ঘরে বসে তোমরা করে ফেলতে পারো। এর জন্য তোমাদের বাইরে অতিরিক্ত টাকা খরচ করতে হবে না। এই দেখো হচ্ছে আমি কিন্তু আস্তে আস্তে করে আমার স্কিনটাকে খুব সুন্দরভাবে ফাউন্ডেশনটা সেট করে নিলাম। এরপর যেটা করবো, এটার উপরে আমি লুজ পাউডারটা অ্যাপ্লাই করব। ঠিক আছে, এটার উপরে আমি হচ্ছে লুজ পাউডারটা অ্যাপ্লাই করব। লুজ পাউডার অ্যাপ্লাই করার পরে আমি আই লুকটা করে নেব। লুজ পাউডার হচ্ছে আমি ব্যানানার এই লুজ পাউডারটা ইউজ করবো। এটা আমি স্কিনের সাথে খুব সুন্দরভাবে সেট হয়। তো হচ্ছে আমি এই লুজ পাউডারটা আজকে ইউজ করে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে তোমার স্কিনের সাথে সুন্দর একটা ভালো একটা রেজাল্ট পেয়ে যাবে তোমরা যদি এভাবে স্কিনের সাথে খুব সুন্দরভাবে এটা সেট করতে পারো, তাহলে তুমি ভালো একটা বেস মেকআপ পাবে। ঠিক আছে,
এভাবে হচ্ছে তুমি চাইলে তুলি দিয়ে বসাতে পারো, বা হচ্ছে গিয়ে পাফস দিয়েও বসাতে পারো, বা অন্য কোনো যে এখন কিন্তু অনেক ধরনের পাফস পাওয়া যায়, ওইগুলো দিয়েও তো কিন্তু তুমি বসিয়ে নিতে পারো, তোমার কাছে যেটা ভালো লাগে। ঠিক আছে, তোমার কাছে যেটা ভালো লাগে ওইটাও কিন্তু তুমি ইউজ করতে পারো। আমি একটু হচ্ছে চোখটা আর্ট করে নিয়েছি এর ফাঁকে। এরপর আমি যেটা করব, আমি ব্রুটা একটু আর্ট করে নিব, হচ্ছে আমার যে তুলিটা আছে তুলিটা থেকে আমি একটু আর্ট করে নিব। তারপরে হচ্ছে আস্তে আস্তে করে আমি হচ্ছে নিচে একটু তোমরা চাইলে ব্রাউন কালার ইউজ করতে পারো, তো হচ্ছে আমি আমার ব্রাউন কালারটাই সবসময় ইউজ করি। ব্ল্যাক কালার অনেকে পছন্দ করে, অনেকে ব্ল্যাক কালারটা দিয়েও ব্রুটাকে সুন্দরভাবে আর্ট করে, সেটাও ভালো লাগে দেখতে। এক একজনের এক এক রকমের চয়েস থাকে, বাট আমি সবসময় আমার ব্রাউন কালারটা ইউজ করি। ব্রাউন কালারটা দিয়ে যখন আমি করি তখন খুব ভালো লাগে, মানে ব্রুর শীটটা খুব সুন্দর লাগে। তোমরা চাইলে ব্রাউন কালার বাদে ব্ল্যাক কালারটা ইউজ করতে পারো। ঠিক আছে, এরপরে হচ্ছে গিয়ে আমি গিরান অনেক সুন্দর। এগুলো কি সবই লিপস্টিক আপু? এখন কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, হ্যাঁ, যে ঠিক আছে কিনা। এরপরে হচ্ছে আমি যেটা করব, ব্লাশ এবং হাইলাইটার এই দুইটাই অ্যাপ্লাই করব আমি। এটা হচ্ছে হোয়াইট কম্বিনেশনের সাথে তোমরা চোখটা একটু বড় করে আর্ট করতে পারো এবং কাজল করতে পারো, ভালোই লাগবে। আমি এটা এখানে 4টা আছে, 4টা থেকে সবটা থেকে একটু একটু করে মিক্সড করে তারপরে দেবো। ঠিক আছে, যখন দিবে তখন অবশ্যই একটু হাসি দিয়ে দিলে একদম পারফেক্ট হবে। যদি একটু হাসি দিয়ে এরপরে হচ্ছে আমি আমার টেকনিকের এটা ইউজ করব, হাইলাইটারটা। তারপরে দেখতে পাচ্ছ এখন কিন্তু অনেক লাইট লাগছে দেখতে, এটা চাইলে একটু কপালেও দিয়ে দিতে পারো, সমস্যা নেই, শুধু যে নোসে দিতে হবে এমনটা না। এরপর যেটা করব হচ্ছে একটু লাইট কালার লিপস্টিক পরবো আজকে আমি। লাইট কালারটা পরলে একটু বেশি ভালো লাগে, হোয়াইটের সাথে লাইট কালারটার কম্বিনেশনটা ভালো যায়। নিয়ে আপু দিয়ে দেবো আপু। এই যে আমি হচ্ছে এটা দিয়ে দিলাম একটু, যেটা লাইট কালারটা হোয়াইটের সাথে। লাইট কালার এই কম্বিনেশনটা আরো বেশি সুন্দর লাগছে।
বলছি বয়ফ্রেন্ড নাম্বারটা একটু রেখে এখন যেরকম দেখুন ওরা কি বলছি কথাবার্তা তো হচ্ছে একটু কাজল পরে নিলাম, দেখো এখন কতটা সুন্দর লাগছে। তো তোমরা চাইলে এই ধরনের মেকআপ টিউটোরিয়ালগুলো কিন্তু শেয়ার করতে পারো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। এই হচ্ছে ফাইনাল লুক।